আমাদের স্টুডিওতে আরও একটা আনঅফিসিয়াল ফোন চলে আসছে এবং এরকম আনঅফিসিয়াল ফোন অনেকে চায় আমি জানি, এবং অনেকে আতঙ্কগ্রস্ত আছেন যে আনঅফিসিয়াল ফোন না বন্ধ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তো যেভাবে দাম বেড়ে যাচ্ছে সবাই তো আনঅফিসিয়াল ফোন কিনতে চাইবে, ইভেন আমিও চাই। কিন্তু কিনে যদি দেখি যে আমার ফোন আর চলতেছে না, তাহলে তো একটা বিপদ। এবং আপনারা অনেকেই জানেন যে গত বছর থেকে যে বিশাল একটা ঝামেলা শুরু হয়েছে আনঅফিসিয়াল ফোন নিয়ে, বিশাল আন্দোলন, মারামারি, পুলিশের ধর পাকড়, এবং আনঅফিসিয়াল ফোন যারা বিক্রি করে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের দোকানদার, তাদের যে পুলিশ কি পরিমাণে অত্যাচার করছে সবই তো আপনারা দেখছেন আর কি। সো ফাইনালি সব কি ঠিক হয়ে গেছে? এখন কি আনঅফিসিয়াল ফোন চলবে? কোনো সমস্যা নাই। আমি যেটা খেয়াল করলাম, আনঅফিসিয়াল ফোনের মধ্যে সিম কার্ড প্রবেশ করালে একটা অটোমেটিক মেসেজ আসতেছে যে এই ফোনটি নিবন্ধিত নয়, নিবন্ধনকৃত কিনা চেক করুন, বিটিআরসির ওয়েবসাইট ভিজিট করুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফোন চলতেছে। আর নতুন সরকার এসেছে আমাদের দেশে, তাদের নীতি নির্ধারকরা আসলে এই জিনিসটা পুনর্বিবেচনা করবেন বলে কথা দিয়েছিলেন। সো সেই কথা তারা রাখবেন কিনা বা নতুন করে কি নীতিমালা প্রণয়ন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে আনঅফিসিয়াল ফোন কিন্তু ধোঁয়ায় চালাচ্ছে মানুষ, আমিও চালাচ্ছি, আমারটা আনঅফিসিয়াল ভাই, ধরা খাইলে আমিও খেয়ে যেতে পারি যে কোনো সময়। আর মার্কেটে আনঅফিসিয়াল ফোন প্রচুর বিক্রিও হচ্ছে। এর মধ্যে আবার অনেকে শুনছেন যে সম্ভবত ওয়ানপ্লাসের গ্লোবাল শেষ, ওটা তারা আর বের করবে না আর কি। হ্যাঁ, সো ওয়ানপ্লাস যদি আসে আমাদের দেশে আনঅফিসিয়ালি আসবে, চাইনিজ ভেরিয়েন্ট আসবে আর কি। সো আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন, আমাদের কমেন্টে অনেকে এসে কমেন্ট করতেছেন যে আমরা যদি আনঅফিসিয়াল ফোন কিনি তাহলে কি বন্ধ হয়ে যাবে? ওটার কোনো আপডেট কি আপনারা পাইছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি জানি না ভাই, আপনারা কেউ জানলে কমেন্টে লিখে দিয়ে যায়েন। আনঅফিসিয়াল ফোনের কি হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে বন্ধ যে হবে এটাও কেউ বলতেছে না আর কি। হ্যাঁ, সো তার মানে হচ্ছে হয়তো কিছু একটা হচ্ছে আর কি ভেতরে ভেতরে। আমরা চাই অফিসিয়ালও থাকুক, আনঅফিসিয়ালও থাকুক, দুটাই থাকুক, মার্কেটের একটা ব্যালেন্স তৈরি হোক। আনঅফিসিয়াল ফোন তো এমন না যে সারা বাংলাদেশের মানুষ সবাই আনঅফিসিয়াল ফোন কেনে আর কি, এরকম তো না। সীমিত কিছু ফোন আছে, কিছু নিশ কাস্টমার আছে, তারা এই নতুন প্রযুক্তির ফ্ল্যাগশিপ ফোনগুলো কেনে আর কি। হ্যাঁ, তার মধ্যে আমিও আর কি চেষ্টা করি। আমি অবশ্য বড়লোক মানুষ না, আমি কিনে হচ্ছে ভাই আপনাদের বোঝানোর জন্য আর কি, যাতে আমরা বুঝতে পারি যে ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যবহার করলে কেমন লাগে। সো এরকম অনেকেই আছে যারা আনঅফিসিয়াল ফোন কিনতে চায়। আশা করছি আমাদের দেশে আনঅফিসিয়াল অফিসিয়াল দুটাই থাকবে। তো আপনাদের কি কারো জানা আছে আসলে আনঅফিসিয়াল ফোনের সর্বশেষ অবস্থা কি? যদি জানা থাকে একটু কমেন্ট করেন ভাই, আমরাও জানি।